আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। বোর্ডে দেওয়া প্রশ্নটা এটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৯ এর মানে ৯.১ অনুশীলনীর উদাহরণ ১১। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন আছে। কিন্তু এখানে মূলত সবগুলো প্রশ্ন ওই উদাহরণ ১১ এর আলোকেই তৈরি। আর এটা যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তারা জানো। এই অনুশীলনীর মধ্যে সবথেকে বেশি আসে এই প্রশ্নটা। তুমি যদি বোর্ড প্রশ্ন দেখো, মনে করো প্রতি ৫টা বোর্ড প্রশ্ন দেখলে তুমি মিনিমাম এক জায়গা না এক জায়গায় তুমি এই প্রশ্নটা পাবে। এতটাই গুরুত্বপূর্ণ এটা। তো এখন সমস্যাটা হলো তোমাদের এই ৯.১ এর সৃজনশীল যখন তোমরা করতে যাও, তখন তোমরা বিভিন্ন সময় আটকে যাও। বলো স্যার আমি সূত্র মুখস্থ করছি, বইয়ের অঙ্ক পারি, কিন্তু তারপরেও আমি যদি অঙ্ক ঘুরাই দেই তখন আমি পারি না। এর মূল সমস্যা হলো ত্রিকোণমিতি খুব বেশি পরিবর্তন হয়। দেখো যে এখানে সৃজনশীলের পরিমাণ এত বেশি, আর তুমি সব সৃজনশীল প্র্যাকটিস করেও শেষ করতে পারবে না। আর সবগুলো করলেও পরে দেখবা যে আরেকটা প্রশ্ন দিয়েছে যেটা তুমি আগে কখনো করো নাই, ঘুরাই দিবে। তাহলে তুমি যে কোনো অঙ্ক যদি পারতে চাও তোমাকে অবশ্যই ত্রিকোণমিতির একদম বেসিক ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে, তাহলেই তুমি যে কোনো সৃজনশীল পারবে। আমি এখান থেকে কয়েকটা পর্ব বানাবো। এই সিরিজটার আমার কাজ হবে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে ওইটা কিভাবে পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলে তুমি কিভাবে সমাধান করবা, তুমি প্রশ্ন দেখে কিভাবে বুঝতে পারবা যে আমি কিভাবে সমাধান করব, এগুলো তোমার শেখানো। আমার অঙ্ক প্র্যাকটিস করানো মূল উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো তুমি যেন যে কোনো অঙ্ক দেখলে চিনতে পারো, বুঝতে পারো যেটা কিভাবে করলে সমাধান করা যাবে। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজে ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবে। এখানে অনেকগুলো অঙ্ক দেখা যাচ্ছে, কিন্তু অঙ্কগুলো একটা পারলে তুমি বাকিগুলো পারবে। একটু মনোযোগ সহকারে দেখো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম যেটা প্রশ্ন, আমি এখানে থিটা দিয়েছি, বইয়ের মধ্যে খুব সম্ভবত এখানে এ ছিল হয়তোবা। প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলছে tan থিটা প্লাস sin থিটা সমান হলো a, আর tan থিটা মাইনাস sin থিটা সমান হলো b। এখন তোমাকে প্রমাণ করতে হবে এটা সমান এটা, আবার এটা ইজ ইকুয়াল টু এটাও তোমাকে প্রমাণ করতে দিতে পারে, আবার এটা সমান এটাও দিতে পারে প্রমাণ করতে, আবার এটা সমানও প্রমাণ করতে দিতে পারে এটা। আবার এমনও হতে পারে এই যে 16টা আছে না, 16টাকে এই বাম পাশে নিয়ে হরে নিয়ে চলে আসতে পারে, তারপর ডান পাশে শুধুমাত্র এবি থাকতে পারে। অথবা এই যে এর পরের লাইনটা এভাবেও থাকতে পারে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এবি সমান হলো 4। এটাও তোমাকে প্রমাণ করতে দিতে পারে। মানে মূল কথা হলো দেখো প্রমাণ একটাই, প্রশ্ন একটাই, বাকিগুলো এটা থেকে আসতেছে। দেখো আমি যদি উভয় পাশে বর্গ করি, এটার বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই যদি বর্গ করি, বর্গ করলে দেখো এখানে আসবে হোল স্কোয়ার, আর এখানে 4কে বর্গ করলে হবে 16, আর এটাকে বর্গ করলে স্কোয়ার রুট কেটে গেলে থাকবে শুধু কি এবি। আর এরপরের লাইনটা এটা কিভাবে আসলো, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দেওয়া হয়েছে এখানে। দেখো এটা a এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কারণ b স্কোয়ারের হোল স্কোয়ার করলে b টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর এখানে ডানে যা ছিল তাই রয়ে গেছে। আর এখানে কি করছি, এই যে এটা দেখো ভিতরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে এটার সূত্র একটা সূত্র না এটা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে ওই হিসাবে ভিতরে আমরা পাবো হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, কিন্তু যেহেতু হোল স্কোয়ার আছে মানে পুরাটার উপরে স্কোয়ার যাবে, তখন আমি আবার a প্লাস বি এর হোল স্কোয়ার a মাইনাস বি এর হোল স্কোয়ার দিয়ে দিয়েছি এখানে। এটা তোমাকে প্রমাণ করতে দিতে পারে। এটা না শুধু তোমাকে এই যে এই পার্টটা, যে কোনো একটা পার্টকে ডানে নিয়ে এটার নিচে নিয়ে বাম পাশে শুধু a প্লাস বি হোল স্কোয়ার, ডান পাশে এটা বা এটা তোমাকে প্রমাণ করতে দিতে পারে। এখন সবগুলোই তুমি করতে পারবে। আগে প্রথমটা কিভাবে করতে হয়, মূল বইয়ের মধ্যে যেটা আছে সেটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা আগে শিখো, তারপর বাকিগুলো কিভাবে তুমি প্রমাণ করবে এমনিতেই পারবে। দেখো একটু মনোযোগ দিও, একটু ধৈর্য ধরো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। দেখো এটা দেওয়া আছে আমার, আর এটা প্রমাণ করতে হবে। তুমি আগে প্রশ্নটা ভালো করে দেখবে, প্রশ্নটা দেখার পর চিন্তা করবে যে আচ্ছা tan আর sin এর মান একটা প্লাস একটা মাইনাস, একবার a মান আর একবার মান হলো b। আর প্রমাণ আমাকে যেটা করতে বলছে সেটার বাম পক্ষেও এবি ডান পক্ষেও এবি। তাহলে দেখো আমি সরাসরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে তো 4 রুট এবি বানাতে পারবো না এগুলোর সাহায্য ছাড়া, তাহলে আমাকে এটার সাহায্য নিতে হবে। এখন আমি যদি বাম পক্ষে a আর b এর পরিবর্তে ট্যান সাইন বসিয়ে দেই, তাহলে ডান পক্ষেও a b এর পরিবর্তে বসে ট্যান সাইন এনে তারপর আমাকে প্রমাণ করতে হবে। তো এখন আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি শুরু করতে চাই, যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে চাই, আমি আগে লেফট হ্যান্ড সাইডটা লিখি। দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a এর মান দিয়ে দিয়েছে সেটা হলো sin tan থিটা প্লাস sin থিটা। আচ্ছা a এর জায়গা tan থিটা প্লাস sin থিটা আমি বসিয়ে দেই, tan থিটা প্লাস sin থিটা। দেখো যেহেতু a এর স্কয়ার ছিল তাহলে tan প্লাস sin এর হোল স্কয়ার আসবে মাইনাস b। এবার b বলতে এখানে tan মাইনাস sin, তাহলে আমি tan মাইনাস sin থিটা বসিয়ে দিলাম এখানে।
এইবার একটু খেয়াল করো ভালো করে। এখন আমি ডান পাশ কি প্রমাণ করবো তুমি আগে বুঝো, কিন্তু আন্দাজে করলে হবে না। দেখো আমি এখানে এ বি এর মান বসানোর পর দেখতে এটা এমন হয়ে গেছে, কিন্তু আমার দরকার কি 4√ab। 4√ab, প্রথম কথা হলো 4 একটা ধ্রুব সংখ্যা, এই সংখ্যাটা আমাকে এখানে আনতে হবে। তাহলে এখান থেকে 4 এসে রয়েছে, তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। দেখো tan আর sin, tan কে যদি আমি x চিন্তা করি আর sin কে যদি y চিন্তা করি, তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস, আর এটাও x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা 4ab সূত্র। তাহলে 4xy হবে এটা। আমি কেন এখানে a b ধরলাম না? আমি যদি বলতাম যে এটা a এটা b, তখন তুমি এই a আর এই b এর সাথে প্যাচ লাগাই ফেলবা, তোমার বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি a b সূত্রটাই xy এর 4xy এর সূত্রে রূপান্তর করছি, এই তাছাড়া আর কিছু না। মানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হচ্ছে 4xy এর সূত্র, বা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab এর সূত্র। তা আমার দরকার এখানে 4, দেখো তার তো 4 এর সূত্র এসেই পড়ছে, তাহলে আমি এটা বসিয়ে দিই। তাহলে সূত্রের 4 আর a বলতে tan থিটা, বা x বলতে tan থিটা, আর b বলতে বা y বলতে এটা sin থিটা, যাই বলো না কেন। দেখো 4 এনে ফেলছি। এবার আমার দরকার কি? রুট দরকার, একটা রুট। এখানে কোনো রুট আছে? নাই। তাহলে আমাকে রুট আনতে হবে। এখন রুট আনার নিয়ম কি? আমি যদি তোমাকে বলি যে 2, আমি বললাম যে এটার উপর একটা রুট নিয়ে আসো, তোমাকে রুট আনতেই হবে। এখন তুমি বললে যে এই √2, তাহলে আর হলো? অঙ্কের প্রধান যে একটা বৈশিষ্ট্য সেটা হলো একটা লাইনের সাথে পরের লাইনটা পুরোপুরি মিল থাকতে হবে, কম বেশি মান যেন কম বেশি না হয়। তা √2 আর √2 তো এক জিনিস না। তাহলে আমরা এটা করতে পারি, 2টাকে আমি একটা রুট দিলাম, 2কে একটা স্কোয়ারও দিয়ে দিলাম। তাহলে স্কোয়ার আর রুট ক্যান্সেল হবে নিজেদের মধ্যে, স্কোয়ার আর স্কোয়ার রুট কেটে যাবে। কেটে গেলে আসলে 2ই আছে, আমি কোনো কম বেশি এখানে লিখিনি। তাহলে তুমি মনে রাখবা, যে কোনো রাশির মধ্যে তুমি ইচ্ছা করলে স্কোয়ার রুট আনতে পারবা, কিন্তু বিনিময়ে যারা আছে তাদের উপর তোমাকে স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা 4 এইখানে রুটটা দিয়ে দিব, যেহেতু এখানে tan থিটা এবং sin থিটা দুইটাই আছে, তাহলে আমি tan এর উপরও স্কোয়ার দিয়ে দিব, sin এর উপরও স্কোয়ার দিয়ে দিব। এবার আসি দ্বিতীয় কথা, সেটা হলো আমি রুটও আনছি, সবই আনছি, কিন্তু আমার ভিতরে দরকার কি? দেখো a আর b এর গুণফল। a আর b এর গুণফল মানে কি? a আর b গুণ আকারে আছে, মানে এই যে এই দুইটা জিনিস গুণ আকারে আছে না? একটু বোঝার চেষ্টা করো। a আর b যদি গুণ আকারে থাকে, তার মানে হলো এই দুইটা জিনিস গুণ আকারে আছে। এই দুইটা জিনিস যদি গুণ আকারেই থাকে, চিন্তা করো এটা ইন্টু এটা পাশাপাশি আছে, তার মানে এটা সূত্র ভাঙাইলে জিনিসটা হয়ে যাবে কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, মানে tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এটা হওয়ার কথা না? দেখো ওই যে 4√ab না, এইটা আনতে হবে আমাকে, এটা আনতে হবে। কিন্তু আছে কি tan স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার। অনেকে আছে যে এই পর্যন্ত এসে পরে মনে করে যে আচ্ছা এটা তো মাইনাস ছিল আর এখানে তো ইন্টু আসলো, তার মানে অঙ্ক ভুল আছে, তার মানে এই অঙ্ক মনে হয় হবে না। দেখো মাঝখানে আছে ইন্টু, আমার দরকার মাঝখানে মাইনাস। তো এখানে মাইনাস আনার জন্য তুমি দুইটা পদ্ধতি এখানে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবা। মানে প্রথমেই তোমার দেখেই মনে আসার কথা, সেই দুইটা পদ্ধতির একটা হলো, যদি আমি সাইন স্কোয়ারকে দেখো, যদি আমি সাইন স্কোয়ারকে 1 মাইনাস কজ স্কোয়ার লিখি, 1 মাইনাস কজ স্কোয়ার, পরেই ট্যান স্কোয়ার দিয়ে দুইটাকে আবার গুণ করে দিই। দেখো সাইন স্কোয়ারকে লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার, পরে ট্যান স্কোয়ার দিয়ে যদি দুইটাকে আমি গুণ করি, তাহলে ট্যান স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে হবে ট্যান স্কোয়ার থিটা, মাইনাস ট্যান স্কোয়ার দিয়ে কজ স্কোয়ারকে গুণ করলে হবে ট্যান স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার, ট্যান স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার। এবার দরকার হলো ট্যান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার আছে, এটা ঠিকঠাক, কিন্তু এখানে তো সাইন স্কোয়ার হয়নি। আমি তোমাদের যখন অনুশীলনীর অঙ্ক করাই, যারা আমার আগের ভিডিওগুলো দেখছো, আমি তোমাদের বলছিলাম দেখো যখনই তুমি বুঝতে পারবা না যে কি করলে আমি ওখানে যেতে পারবো, তখন সবাইকে সাইন কজে নিয়ে যাবা, দেখবা মিলে যাবে এটা। তাই এখানে দুইটা জিনিস আছে, আমার দরকার সাইন স্কোয়ার, তাহলে আমি সবাইকে সাইন কজে নেই। ট্যানকে আমরা ভাঙায় লিখতে পারি কি সাইন বাই কজ, ট্যান থিটা কি সাইন থিটা বাই কজ থিটা না? তাহলে এখানে লিখতে পারি সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার, যেহেতু ট্যানের স্কোয়ার আছে ইন্টু, আর এখানে তো এমনিতেই কজ স্কোয়ার আছে, কজ স্কোয়ার এখানে কেটে যাবে। তাহলে থাকতেছে হচ্ছে √tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, ওই যে মাইনাস চলে এসেছে। তো আমি এখানে tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে ইচ্ছা করলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ভাঙাতে পারবো না? তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন বলো
এই tan থিটা প্লাস sin থিটা এটা কি a ছিল আর এটা কি ছিল b ছিল। তাহলে আমি যদি এখানে এটার পরিবর্তে a আর ওটার পরিবর্তে b বসিয়ে দেই তাহলে আমার কিন্তু প্রথম যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি চাও যে স্যার এখানে তো মাইনাস আনার জন্য আমি tan স্কয়ারকে ইচ্ছা করলে মানে এই লাইনটা না লিখে আমি এখানে ইচ্ছা করলে এভাবে লিখতে পারতাম না, 4 tan স্কয়ারকে লিখতাম হলো sec স্কয়ার মাইনাস 1। দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি ছিল 1 ছিল না, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এটা সমান ছিল হচ্ছে 1। তাহলে sec স্কয়ার সমান কি হবে, সরি tan স্কয়ার সমান কি হবে, tan কে ডানে পাঠাও 1 কে বামে পাঠাও, তাহলে কি হয় sec স্কয়ার মাইনাস 1 সমান হলো tan স্কয়ার। তাহলে tan স্কয়ারকে আমরা sec স্কয়ার মাইনাস 1 লিখতে পারি কিনা, আর এই পাশে আছে sin স্কয়ার, তুমি এটাতে গুণ করো, দেখো দুইটার সাথেই গুণ করো, দেখবে এই লাইনই তুমি পেয়ে যাবে পরে। এখানে sin বাই cos থাকবে, sin বাই cos কে tan লেখা যাবে। এটা আরো সহজ হবে আমার মনে হচ্ছে, হ্যাঁ এটা আরো সহজ হবে এটা থেকে। এই একটা লাইন কম লিখতে হবে কারণ এটা sec স্কয়ারকে 1 বাই cos স্কয়ার লিখবা, sin স্কয়ার 1 এর সাথে গুণ হলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, আর ওখানে তো সরাসরি sin স্কয়ার চলে আসবে 1 এর সাথে গুণ করলে। তাই এটা দেখছো তুমি যদি ইচ্ছা করো তাহলে যে কোনো উপায়ে তুমি এটা বের করতে পারবা। তোমার শুধু চিন্তা থাকবে যে আমি কিভাবে ওখানে যাব। তোমরা পরীক্ষার মধ্যে অনেকে আছে যে ভুলে যাও যে কিভাবে শুরু করব, তুমি এটা দেখলেই বোঝা যায় যে তুমি এটা থেকে এটা যখন প্রমাণ করতে যাবা তখন তো বাম পাশে এই মানগুলো তো তোমাকে ব্যবহার করতেই হবে। মান ব্যবহার না করে তো প্রমাণ করা সম্ভব না। মান যখনই ব্যবহার করবে তখনই তোমার এগুলো মাথায় আসবে আস্তে আস্তে, আচ্ছা আমি ওখানে যাবো তাহলে ওটা আনার জন্য এটা যে ফোরেবির সূত্র বুঝাই যাচ্ছে। এখন তুমি মনে করো ফোরেবির সূত্র তুমি ভুলে গেছো, এটা a প্লাস বি হোল স্কয়ার, এটা a মাইনাস বি হোল স্কয়ার, তারপর ভাঙাবা 2 লাইন করার পর দেখবে এখানে চলে এসেছে, তুমি এমনি চলে আসবে এটা। এবার আসি দেখো, তুমি যদি চাও এখানে যত অঙ্ক আছে তুমি এটা দেখে আগে চিনতে হবে প্রশ্নটা তোমাকে, যেটা উদাহরণ 11 এর মতো। তুমি কি করবা, যদি তোমাকে এটাও তোমার কাছে জানতে চাই তুমি ইচ্ছা করলে সবগুলো একই পদ্ধতিতে করতে পারবা। দেখো আমি মাত্র কি প্রমাণ করলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এটা প্রমাণ করছি না, তারপরে আমি প্রমাণ করলাম হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হলো এটা। এখন আমাকে যদি এটা প্রমাণ করতে দিত এই যে এটা, তাহলে আমি তো এটা করলামই, তখন কিন্তু এটা লেফট হ্যান্ড সাইড লেখা যাবে। লেফট হ্যান্ড সাইড না লিখে তুমি এটা থেকেই লিখছো যে এখানে এটা সমান এরকম দিয়ে লিখতে লিখতে এই পর্যন্ত আসবে, এটাও রাইট হ্যান্ড সাইড লিখবা না। পরে এটা সমান এটা আমি যখন প্রমাণ করছি তারপর উভয় পাশে বর্গ করে দিলে এখানে 4 এর বর্গ হবে 16, এটাকে বর্গ করলে হবে ab। এবার তুমি যদি এটা চাও এটা প্রমাণ করতে তাহলে তুমি এটা কি করবা, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙিয়ে দিবা, তাহলে দেখবে মিলে যাবে। আবার তুমি যদি চাও যে এটা প্রমাণ করতে তাহলে এখানে ভিতরে a স্কয়ার মাইনাস বি স্কয়ারকে ভাঙাইলে কি পাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর a প্লাস বি ইন্টু মাইনাস বি দুইটার উপরই হোল স্কয়ার আছে, তাহলে দুইটার উপরই তুমি যখন হোল স্কয়ার দিয়ে দিবা তখন এটা পেয়ে যাবা। আর যদি দেখো যে এখানে কোনো একটা ডানে আছে তুমি এটাকে ডানে নিয়ে যাবা, মানে তুমি চিন্তা করবা তুমি সব এই একই পদ্ধতিতে এটা করে এটা প্রথমে প্রমাণ করবা, করার পর তুমি বাকিটুকু করে ফেলবা, তাহলে সহজেই করতে পারবো। আর তুমি যদি চাও না স্যার আমি এটা দিয়েই করতে চাচ্ছি, যেভাবেই করতে চাচ্ছি এটা দিচ্ছি এটা দিয়েই করবো, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করো। আর ত্রিকোণমিতি করার সময় তুমি মাথায় রাখবা যে এখানে সব সময়ের জন্য যে পাশে বেশি আছে ওই পাশ দিয়ে শুরু করবা, তাহলে অঙ্ক সহজ হয়। মানে বাম পাশে বেশি থাকলে বাম পাশ দিয়ে শুরু করবা, ডান পাশে বেশি থাকলে ডান পাশ দিয়ে শুরু করবা, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে, সহজে মিলবে। একটু মনোযোগ দাও, যদি এটা দিয়ে প্রমাণ করতে চাইতে তাহলে এটাই হতো লেফট হ্যান্ড সাইড, এটার জন্য লেফট হ্যান্ড সাইড এমন আসতো না, তারপর এখানে আবার হোল স্কয়ার থাকতো কিন্তু সবার উপর, এই হোল স্কয়ারটা এটা এখানেও থাকতো, তাহলে এখানে কিন্তু আমার আর রুট আনার দরকার ছিল না, এমনি মিলে যাইতো। এখানে তো রুট নাই, তাহলে এখানে রুট নাই, এখানে 4 এর স্কয়ার কত হয়ে যেত 16, আর এই যে স্কয়ার রুটটা কেটে যেত, স্কয়ারটা থাকতো না, এখানে 16 হয়ে যেত আর এখানে তো এটা থাকতো না। আর রুটের ভিতর যেটা থাকে এটা তো থাকবে, কারণ এই যে বর্গ করলে tan স্কয়ার sin স্কয়ার এমনি চলে আসতো। পরে একদম রুট ছাড়াই কল্পনা করো, দেখবা যে সেখানে মিলে গেছে, এখানে 4 এর জায়গা আছে 16, পরে পুরোটাই তোমার মিলে যাবে এখানে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এটা ঘুরাই ঘুরাই ভাবে দিতে পারে। দেখো তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো tan আর sin দিয়ে যে জিনিসটা ঘটে কট আর কস দিয়ে একই জিনিস ঘটবে সবসময়, কট এবং কস দিয়ে। দেখো সেম অঙ্ক, দেখো এখানে tan প্লাস সাইন আর tan মাইনাস সাইন, আর এখানে tan এর জায়গা আছে কট, সাইনের জায়গা আছে কস, সেম, একেবারেই বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। তুমি এই tan সাইন দিয়েও প্রশ্নটা আসতে পারে, কট এবং কস দিয়েও প্রশ্নটা আসতে পারে। আবার অনেক সময় তোমাকে এটার পরিবর্তে কিছু একটা ধরে দিবে, মানে কট প্লাস কসকে কিছু একটা বলে দিবে, এক্স বা ওয়াই এরকমও তোমাকে বলতে পারে।
তো এইভাবে যাই বলুক না কেন, তুমি চিনে রাখো, অঙ্কগুলোকে চিনে রাখো যে এটা কতভাবে পরিবর্তন হতে পারে। এর থেকে বেশি পরিবর্তন হতে পারে, কিন্তু আমি বলতেছি বারবার যে এগুলোকে টানে নিয়ে যায় অনেক সময়। এখন তুমি যদি মনে করো স্যার এতগুলো নিয়ম, এটা কোনটা কিভাবে শুরু করবে এটা তো আমার পক্ষে সম্ভব না বোঝা, তাহলে তুমি সব সময়ের জন্য ওই যেটা উদাহরণ 11 যেটা আছে এটা দিয়েই করবা। আর আমি বারবার বলতেছি এটা কিন্তু তখন লেফট হ্যান্ড সাইড বলা যাবে না। এটা লেফট হ্যান্ড সাইড না বলে তুমি এভাবে শুরু করবা যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা থেকে তুমি মনে করো 4 রুট ab প্রমাণ করলে, এটা রাইট হ্যান্ড সাইডও বলবা না। এখন লিখবা যে বা আমি এটা থেকে এটা এসেছি, তো তাহলে আমার এটা সমান এটা লিখতে তো আর কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমি উভয় পাশে বর্গ করব, বর্গ করে আমার যেখানে দরকার মানে যেটার মধ্যে যেতে বলে সেখানে চলে যাব। আমি আশা করব তোমরা এই অঙ্কের মতো করে আর কত রকম অঙ্ক আসতে পারে সবগুলো তোমরা সমাধান করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর ফলো দিয়ে রাখো। পরবর্তীতে আমরা অন্য একটা অঙ্ক নিয়ে সেটা কতভাবে ঘুরে আসতে পারে প্রশ্নগুলো। তুমি যদি এইগুলো ভালো করে বুঝতে পারো, তারপর সৃজনশীলের 95% তোমার কমন পড়ে যাবে, দেখবা যে তুমি পেরে যাবা। কারণ প্রশ্নগুলো এইগুলো ঘুরাই ঘুরাই সৃজনশীলের খতে বা গতে আসে। আসসালামু আলাইকুম।